আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। পল্লবীর সেই শিশু হত্যার ময়নাতদন্ত ও ডিএনএ প্রতিবেদন হস্তান্তর। রামিসা হত্যার বিচারের দাবিতে উত্তাল দেশ, মানববন্ধন ও বিক্ষোভ। রামিসা হত্যা মামলায় বিশেষ পিপি নিয়োগ। রামিসা হত্যা, পুলিশের হাতে ৩ রিপোর্ট, প্রস্তুত সাক্ষী। রাজধানীর মিরপুরের পল্লবীতে ধর্ষণের পর হত্যা করা ৮ বছরের শিশুটির ময়নাতদন্ত প্রতিবেদন এবং শিশু ও অভিযুক্ত ব্যক্তির ডিএনএ নমুনা পরীক্ষা করে প্রতিবেদন তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। আজ শনিবার পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সিআইডি ফরেনসিক ইউনিট থেকে মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে ডিএনএ প্রতিবেদন হস্তান্তর করা হয়। রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ময়নাতদন্তের প্রতিবেদনও তদন্তকারী কর্মকর্তাকে দেওয়া হয়েছে। সিআইডির গণমাধ্যম শাখার বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দিন খান প্রথম আলোকে বলেন, ধর্ষণের শিকার শিশু ও হত্যাকারীর ডিএনএ পরীক্ষার প্রতিবেদন মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। সিআইডির পক্ষ থেকে আজই সব ফরেনসিক প্রতিবেদন দেওয়া হয়েছে। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাসান বাশির বলেন, সিআইডির কাছ থেকে ডিএনএ প্রতিবেদন পেয়েছি। এছাড়া সোহরাওয়ার্দী হাসপাতাল থেকেও ময়নাতদন্ত প্রতিবেদন আজই আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। আশা করি আগামীকাল রোববারের মধ্যেই মামলার অভিযোগপত্র দিতে পারব। আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি। ১৯ মে বেলা 11:30টার দিকে পল্লবীর একটি ভবনের ৩ তলার ফ্ল্যাট থেকে ৮ বছর বয়সী এক কন্যা শিশুর খণ্ডিত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা পল্লবী থানায় মামলা করেন। হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ব্যক্তি সোহেল রানা গত বুধবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে শিশুটিকে ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করেন তিনি। বৃহস্পতিবার রাতে মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান শিশুটির পরিবারের সঙ্গে দেখা করতে যান। আজ ময়মনসিংহে এক অনুষ্ঠানে তিনি বলেন, এ হত্যার ঘটনায় অপরাধীর সর্বোচ্চ শাস্তি ১ মাসের মধ্যে নিশ্চিত করা হবে। এ নৃশংস ঘটনার পর নিন্দা জানিয়ে বিভিন্ন দল ও সংগঠন ক্ষোভ প্রকাশ করে আসছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচারের দাবি জানিয়েছে। শনিবার ২৩ মে বিকালে রাজধানীর বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রামিসা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেন। এ সময় শিক্ষার্থীরা বলেন, দেশে দিন দিন ধর্ষণ ও হত্যার ঘটনা বাড়লেও এর কার্যকর প্রতিকার হচ্ছে না। মানববন্ধনে অংশ নেয়া শিক্ষার্থীরা আরও বলেন, সরকার পরিবর্তন হলেও দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়নি। বিচারিক কাঠামোর দীর্ঘসূত্রতার কারণে নারী ও শিশু ধর্ষণ এবং নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় অনেক অপরাধী পার পেয়ে যায়। তাই সরকারকে দ্রুত পৃথক কমিশন গঠন করে স্বল্প সময়ে বিচার কার্যক্রম সম্পন্ন করার দাবি জানান তারা। এদিকে বিকেলে রাজধানীর ধানমন্ডি ৭ নম্বর এলাকার বায়তুল আমান মসজিদের সামনেও মানববন্ধন করেছে সচেতন নারী সমাজ ও ধানমন্ডি সোসাইটি। মানববন্ধন থেকে রামিসাসহ সব ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচার দাবি করা হয়। প্রতিবাদকারীরা দ্রুত সময়ের মধ্যে রামিসার হত্যাকারীর বিচার সম্পন্ন করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। এছাড়া রাঙ্গামাটি, গাইবান্ধা, জামালপুর ও নেত্রকোনাতেও রামিসা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন সংগঠন ও স্থানীয় বাসিন্দারা নারী ও শিশু নির্যাতন বন্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সচেতন মহল বলছে, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে পারিবারিক ও সামাজিক মূল্যবোধ বৃদ্ধির পাশাপাশি দ্রুত বিচার নিশ্চিত করা। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তার হত্যা মামলার বিচারিক কার্যক্রম দ্রুত ও কার্যকরভাবে সম্পন্ন করতে বিশেষ পাবলিক প্রসিকিউটর স্পেশাল পিপি হিসেবে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আজিজুর রহমান দুলুকে নিয়োগ দিয়েছে সরকার। আজ শনিবার আইন ও বিচার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। গত ১৯ মে সকালে মিরপুরের পল্লবীর একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে রামিসার মাথাবিহীন দেহ ও পরে বাথরুম থেকে খণ্ডিত মাথা উদ্ধার করে পুলিশ। চাঞ্চল্যকর এই শিশু হত্যা মামলার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে এবং রাষ্ট্রপক্ষের আইনজীবীদের আইনি তৎপরতা আরও জোরদার করতেই সরকারের শীর্ষ পর্যায় থেকে এই বিশেষ নিয়োগ দেওয়া হয়েছে বলে আইন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে। এ ঘটনায় পল্লবী থানায় একটি হত্যা মামলা করা হয়। প্রথমে প্রধান আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করা হয়। পরে সোহেলকে গ্রেপ্তার করে পুলিশ। সোহেল আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসা হত্যার ঘটনায় ১ সপ্তাহের মধ্যে আদালতে পুলিশের প্রতিবেদন জমা দেওয়ার কাজ এগিয়ে চলছে। এ ঘটনায় রামিসার ময়নাতদন্ত সংক্রান্ত ৩টি সিলগালা রিপোর্ট বর্তমানে পুলিশের হাতে রয়েছে। মামলায় সাক্ষ্য দেওয়ার জন্য সাক্ষীরাও প্রস্তুত বলে জানিয়েছে পুলিশ। শনিবার ২৩ মে রাতে ডিএমপির মিরপুর বিভাগের উপ পুলিশ কমিশনার ডিসি মো.
মোস্তাক সরকার বাংলানিউজকে বলেন, সরকারের নির্দেশনার মধ্যে রামিসা হত্যা মামলার পুলিশ প্রতিবেদন আদালতে জমা দিতে পুলিশ জোরালোভাবে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে ময়নাতদন্তের 3টি পূর্ণাঙ্গ রিপোর্ট পুলিশের হাতে এসেছে। অপরদিকে পুলিশের এক কর্মকর্তা জানান, উপযুক্ত সাক্ষীর পাশাপাশি যারা মরদেহ উদ্ধারের কাজ করেছেন তারাও সাক্ষী। এছাড়া আসামি সোহেল রানা গ্রিল ভেঙে পালিয়ে যাওয়ার সময় আশপাশের লোকজন তাকে দেখেছেন, তারাও সাক্ষী হিসেবে থাকবেন। তিনি বলেন, রুমের ভেতরে কিভাবে মরদেহ পাওয়া গেছে, কিভাবে মরদেহ উদ্ধার করে মর্গে নেওয়া হয়েছে, তদন্তকারী কর্মকর্তাসহ কয়েকজন এই কাজ করেছেন, তারাও সাক্ষী। নিহত শিশু রামিসার ময়নাতদন্তের সময় তার শরীর থেকে ডিএনএ, হাই ভ্যাজাইনাল সোয়াব, ধর্ষণের পরীক্ষা এবং কেমিক্যাল অ্যানালাইসিসের ভিসেরা পরীক্ষা জন্য নমুনা সংগ্রহ করা হয়। এসব নমুনা অপরাধ তদন্ত বিভাগ সিআইডি ল্যাবে পরীক্ষার পর পূর্ণাঙ্গ রিপোর্ট সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের চিকিৎসকদের কাছে পাঠানো হয়। পরে ময়নাতদন্তকারী ফরেনসিক চিকিৎসক পূর্ণাঙ্গ ময়নাতদন্ত রিপোর্ট পুলিশের কাছে জমা দেন। সূত্রটি আরও জানায়, রামিসার ময়নাতদন্তের আগে সুরতহাল প্রতিবেদনে পুলিশের পক্ষ থেকে মৃত্যুর আগে শিশুটি ধর্ষণের শিকার হয়েছিল কিনা তা পরীক্ষার অনুরোধ সহ আরও কিছু বিষয় উল্লেখ করা হয়। সেই পরিপ্রেক্ষিতে ফরেনসিক চিকিৎসক ধর্ষণের আলামত পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেন এবং ভিসেরা পরীক্ষার জন্য নমুনা প্রস্তুত করে পাঠানো হয়। এসব পরীক্ষার রিপোর্ট ফরেনসিক বিভাগে পৌঁছানোর পর ময়নাতদন্ত সম্পন্নকারী চিকিৎসক একটি পূর্ণাঙ্গ রিপোর্ট প্রস্তুত করেন। সেই রিপোর্টে চিকিৎসকের নিজ চোখে দেখা মরদেহের অবস্থার বর্ণনাও উল্লেখ রয়েছে। এই নিয়ে মোট 3টি রিপোর্ট রয়েছে। সূত্র জানায়, সরকারের নির্দেশনায় 1 সপ্তাহের মধ্যে শিশু রামিসা হত্যা মামলার পুলিশ প্রতিবেদন আদালতে জমা দেওয়ার কাজ এগিয়ে চলছে। এ হত্যাকাণ্ডে আসামির বিরুদ্ধে ফাঁসির রায় নিশ্চিত করতে প্রয়োজনীয় সব সাক্ষ্য প্রমাণ সংগ্রহ ও লিপিবদ্ধ করার কাজও প্রায় শেষ পর্যায়ে রয়েছে। সব ঠিক থাকলে ফাঁসির রায় সময়ের ব্যাপার। এদিকে এ মামলায় গত বুধবার 20 মে গ্রেপ্তার আসামি সোহেল রানা আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। ঘটনার আগে তিনি ইয়াবা সেবন করেছিলেন বলেও জবানবন্দিতে উল্লেখ করেন। ওই দিন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ ফৌজদারি কার্যবিধির 164 ধারায় আসামি সোহেল রানার স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। জবানবন্দিতে সোহেল জানান, 19 মে সকাল 9:30টার দিকে রামিসা ঘর থেকে বের হলে তার স্ত্রী স্বপ্না আক্তার তাকে রুমের ভেতরে নিয়ে যান। এরপর বাথরুমে নিয়ে শিশুটিকে ধর্ষণ করেন সোহেল। এতে রামিসা অচেতন হয়ে পড়ে। এ সময় শিশুটির মা দরজায় কড়া নাড়তে থাকলে সোহেল তাকে গলা কেটে হত্যা করেন বলে জবানবন্দিতে উল্লেখ করেন। মরদেহ গুম করার উদ্দেশ্যে ধারালো ছুরি দিয়ে মাথা শরীর থেকে আলাদা করা হয়। 2 হাত ও কাঁধ থেকে আংশিক বিচ্ছিন্ন করা হয়। পরে মরদেহ বাথরুম থেকে শয়নকক্ষে এনে খাটের নিচে রাখা হয় এবং মাথাটি একটি বড় বালতির মধ্যে রাখা হয়। এছাড়া যৌনাঙ্গ ক্ষতবিক্ষত করা হয় বলে জবানবন্দিতে উল্লেখ রয়েছে। ঘটনার সময় সোহেলের স্ত্রী একই রুমে ছিলেন। পরে জানালার গ্রিল কেটে পালিয়ে যান সোহেল। জবানবন্দিতে তিনি আরও বলেন, ভুক্তভোগীর পরিবারের সঙ্গে তাদের কোনো পূর্ব শত্রুতা ছিল না। রামিসা পপুলার মডেল হাই স্কুলের 2য় শ্রেণীর ছাত্রী ছিল। মঙ্গলবার 19 মে সকাল 9:30টার দিকে ঘর থেকে বের হলে স্বপ্না তাকে কৌশলে রুমের ভেতরে নিয়ে যান। সকাল 10:30টার দিকে রামিসাকে স্কুলে যাওয়ার জন্য খোঁজাখুঁজি শুরু করেন তার মা। এক পর্যায়ে আসামিদের রুমের সামনে শিশুটির জুতা দেখতে পান তিনি। ডাকাডাকির পর কোনো সাড়া না পেয়ে রামিসার বাবা মা ও অন্য ফ্ল্যাটের লোকজন দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। সেখানে আসামির শয়নকক্ষের মেঝেতে রামিসার মস্তকবিহীন মরদেহ এবং একটি বড় বালতির মধ্যে মাথা দেখতে পান তারা। জাতীয় জরুরি সেবা 999 ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্বপ্না আক্তারকে হেফাজতে নেয়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানা এলাকার সামনে থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় 20 মে নিহত রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় মামলা দায়ের করেন। ওই দিন দুপুরে আসামিদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে 2টি পৃথক আবেদন করেন। এর মধ্যে একটি ছিল সোহেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ডের আবেদন এবং অন্যটি ছিল সোহেলের স্ত্রী স্বপ্না আক্তারকে কারাগারে আটক রাখার আবেদন। ডিএমপির অতিরিক্ত কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনস SN নজরুল ইসলাম বলেন, রামিসা হত্যা মামলায় আসামি সোহেল রানা 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এছাড়া মামলার ময়নাতদন্ত রিপোর্টও পুলিশের হাতে এসেছে। আসামির বিরুদ্ধে ফাঁসির রায় নিশ্চিত করার মতো সাক্ষ্যপ্রমাণ প্রস্তুত রয়েছে। প্রয়োজনে ময়নাতদন্তকারী চিকিৎসক এবং শিশুটির মা সাক্ষ্য দেবেন।